দেশজুড়ে ক্রিকেট অবকাঠামো উন্নয়নের বড় ঘোষণা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সারা দেশে একসাথে 137টি উইকেট তৈরির পরিকল্পনা তুলে ধরতে গিয়ে ব্রিফিং রূপ নেয় উত্তপ্ত বাকবিতণ্ডায়। সাংবাদিকদের প্রশ্নে অস্বস্তি, অভিযোগ পাল্টা অভিযোগে শেষ পর্যন্ত সংবাদ সম্মেলন বর্জন করেন সাংবাদিকরা। দেশজুড়ে ক্রিকেটের ভিত শক্ত করতে বড় পদক্ষেপের কথা জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তৃণমূল থেকে প্রতিভা তুলে আনা এবং নিয়মিত অনুশীলনের সুযোগ বাড়াতে 137টি উইকেট নির্মাণের কাজ শুরু করেছে বিসিবি। এই পরিকল্পনার আওতায় খুলনা, বরিশাল, রাজশাহী, বগুড়া, ফতুল্লা, কক্সবাজার, পূর্বাচল ও বিকেএসপি এই 8টি স্টেডিয়ামে খেলার উপযোগী উইকেট নির্মাণ ও উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতে নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মিরপুরে এসব প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন বিসিবির গ্রাউন্ডস কমিটির নতুন চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। জানান, সব কিউরেটরদের সঙ্গে আলোচনা করে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে কাজ হবে, কেন্দ্রীয়ভাবে বিসিবি দেবে প্রয়োজনীয় সহায়তা। ইঞ্জিনিয়ার যারা মানে এগুলো নিয়ে কাজ করেন সিভিলের, তাদের সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। কতখানি উঁচা করা দরকার, এটা করলে ভালো। বাট আমি অ্যাট দ্য এন্ড চিন্তা করেন যে এটা তো আমাদের প্রক্রিয়ার মধ্যে আছে, কি করে এটাকে উৎসাহ করবো। বাট এই মুহূর্তের মধ্যে আমার কাছে মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট যে ওখানে আমাদের বিভিন্ন সময় ক্যাম্প হয় ভাইয়া, বিসিএল এর খেলা হয়, দুটা মাঠে খেলা হয়। এই দুটা মাঠে যেমন ম্যাচ চলছে, 4টা টিম খেলছে, তো এই 4টা টিম খেলার সময় দেখা গেল যে হয়তো কিছু রেস্ট প্লেয়ার যারা আছে তারা প্র্যাকটিসের জায়গা পাচ্ছে না, হয়তো 11 জন খেলছে, ব্যাটিংয়ে যারা আছে বা সুযোগ লাঞ্চের সময় বা টিএর সময় যাবো একটু ব্যাটিং করবো, ওই ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছে না। এই জন্য ওখানে কিছু উইকেট বাড়ানো এবং প্র্যাকটিসটা বাড়ানো। কিন্তু উন্নয়নের এই গল্পের মাঝেই বদলে যায় দৃশ্যপট। প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের প্রবেশের সাম্প্রতিক বিধিনিষেধ নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয় অস্বস্তি। নিরাপত্তা ঝুঁকি ঠিক কোথায় সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি উপস্থিত বিসিবি কর্তারা। একাধিক প্রশ্নের উত্তর না পাওয়া এবং নিরাপত্তার অজুহাতে সাংবাদিকদের শঙ্কা হিসেবে উপস্থাপন করার ঘটনায় ক্ষুব্ধ হন উপস্থিত মিডিয়া কর্মীরা। তাসবিহ শরণ, নিউজ 24, ঢাকা।